মাংস তো আমরা সবাই খাই, কিন্তু পারফেক্ট গরু মাংস কয়জনই বা খেতে পারি। তাই আজকে একটি অন্যরকম গরু মাংস রেসিপি নিয়ে চলে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো এখানে টাটকা টাটকা গরু মাংস নিয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ, মরিচ, টমেটো কেটে কুটে নিয়েছি। এরপরে একটা প্যানে সয়াবিন তেল নিয়ে নিব অল্প করে। এরপরে পেঁয়াজ দিয়ে দিব কেটে রাখা, এগুলো বেরেস্তার জন্য, তাই তেলও বেশি দিনে পেঁয়াজও বেশি দিনে অল্প দিয়ে দিয়েছি। মাংসের পাতিলে পেঁয়াজ, মরিচ, টমেটো দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা। পরিমাণ মতো লবণ গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো একটু পরিমাণ মতো দিতে হবে, বেশি হয়ে গেলে আবার তিতা তিতা লাগবে। পরিমাণ মতো আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আমার বেরেস্তা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, তো বেরেস্তাগুলোকেও দিয়ে দিচ্ছি এখানে। তার সাথে একটু করে টক দইও দিয়ে দিব, তার না হলে টেস্টটা ভালো আসবে না। সবগুলো একসাথে দেওয়া হয়ে গেলে ভালোভাবে মেখে নেব। সাবধানে ভালোভাবে মাখতে হবে যাতে মশলাগুলো পারফেক্টলি মিশে যায় সবগুলো একসাথে। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দেব চুলার উপরে, কোনো এক্সট্রা পানি দেব না, নিজে নিজে এক্সট্রা পানি বের হয়ে যাবে। তো কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে যে পানি বেরই হয়ে গেছে। আমাদের মাছও কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তার সাথে আলুও দিয়ে দিয়েছি কয়েকটা। তো আমাদের পানি কিন্তু অনেক বের হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। তারপরেও আমি আরেকটু এক্সট্রা পানি এড করে দিয়েছি। তো কিছুক্ষণ পর আমাদের ধনেপাতা ছড়িয়ে গরু মাংস রেডি।